আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বক্স প্লেট করা এই চমৎকার বেবি ড্রেসের ডিজাইনটি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে কাপড় নিয়েছি। এখানে কাপড়ের পরিমাণ হচ্ছে 4 পাট। এরপর এই কাপড়টা চওড়াটা হচ্ছে 14 এবং লম্বাটা হলো 6 ইঞ্চি পরিমাণ। এখন এই কাপড়টাকে এভাবে করে দুই ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। গলা চওড়াটা নিচ্ছি এখানে 1.25 ইঞ্চি পরিমাণ। এরপর এখানে কাঁধের মাপটা নিচ্ছি প্রায় 4 ইঞ্চি পরিমাণ। নিয়ে এখন এভাবে করে আরমোলের জন্য একটা মার্ক করে নিচ্ছি। পুরো কাপড়টাই নিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে হলো আমি 3 ইঞ্চিতে এখানেও 2 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। নিয়ে তারপরে এরকম আগে বক্স করে নিচ্ছি, তারপর গোল গলা 8 করে নিচ্ছি। এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ উপরে একটা মার্ক করছি এবং এরকম করে একটু রাউন্ড শেপ করে নিচ্ছি। এখন মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি। নেকের অংশটাও কেটে নিচ্ছি। এখানে হলো দুইটা পার্ট, একটা পার্ট আমি সরিয়ে নিচ্ছি আর একটা পার্ট হবে ব্যাক পার্ট। তো এটাতে আমি হুক দিব যেহেতু বেবিদের ড্রেস। এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে নিচ্ছি, 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ নেবেন। তারপর এভাবে করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখন এরকম করে দেখতে পাচ্ছেন এটা সেলাই করা হবে। হ্যাঁ, এখানে যেহেতু দুই পার্ট এরকম করে আরমোলে সেলাই করব, গলাতেও সেলাই করে নিব। সেম ভাবে হচ্ছে সামনের যে পার্টটা সেটা তো দুই সাইডে এবং এই গলার অংশটা সেলাই করে দিতে হবে। এই যে আমি কিন্তু সেলাই করে নিয়েছি। করে নেওয়ার পর এখন এই সেলাইয়ের বাইরে দিয়ে একটু করে ছোট ছোট করে কেটে দিতে হবে। এভাবে একটু করে কেটে দিলে গলার ফিনিশিংটা ভালো হয়। এরপর হচ্ছে আমি এভাবে উল্টে নিচ্ছি। সেম ভাবে দুইটা পার্ট ভালো করে উল্টে নিতে হবে। কাঁচি মাথার সাহায্যে হচ্ছে আমি কোণাগুলোকে ঠিক করে নিচ্ছি। এটা ভালো করে আয়রন করে নিতে হবে। আমি কিন্তু এই পর্যায়ে আয়রন করে নিয়েছি। এরপর আমি এখানে একটা পেপার নিয়েছি। নেওয়ার পর এরকম করে ছোট ছোট করে কাপড় কেটে নিয়েছি। কাপড়ের মাপগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে 2 ইঞ্চি পরিমাণ লম্বা, 2 ইঞ্চি পরিমাণ চওড়া। নেওয়ার পর এখন এই কাপড়টাকে এভাবে ট্রায়াঙ্গেল করে ভাঁজ করতে হবে। প্রথমে এইভাবে করে কোনাকুনি করে ভাঁজ করে একটার সাথে একটা এরকম করে মিলিয়ে দেখতে পাচ্ছেন একটা ফ্লাওয়ার তৈরি করে দিতে হবে। তো আমি এভাবে দুই সাইড থেকে ভাঁজ করে নিয়ে তারপর একদম নিচের দিকে একটা সেলাই দিয়ে দিচ্ছি। সেম নিয়মে বাকিগুলো আমি তৈরি করে নিয়েছি। তারপর এগুলো হচ্ছে এরকম করে একটা একটা করে দেখতে পাচ্ছেন পেপারের সাথে বসিয়ে সোজা করে সেলাই করে দিতে হবে। তো এই পর্যায়ে আমি সেলাই করে নিয়েছি। করে নেওয়ার পর এখন পেপারটাকে আলাদা করে দিচ্ছি। আলাদা করে দেওয়ার পর এখন এই যে সামনের পাটের যে কাপড়টা আছে সেই কাপড়টা উপরে এভাবে উল্টো করে ধরে তারপর সেলাই করতে হবে। আগের যে সেলাইয়ের জায়গাটা আছে তার বরাবর করে সেলাই করে নিতে হবে। তো আমি সেলাই করে নিয়েছি। করে নেওয়ার পর এই সাইডগুলোকে ভালো করে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর এখন হচ্ছে এটাকে এরকম করে উল্টে নিয়ে এটার উপরে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো আমি চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন নিচের যে পাটটা আছে সেই পাটটা তৈরি করার জন্য আমি 2 পাট কাপড় নিয়েছি। এটার লম্বাটা হচ্ছে 16 ইঞ্চি পরিমাণ এবং চওড়াটা হচ্ছে 30 ইঞ্চি পরিমাণ। এরপর কাপড়টাকে আরেকটা ভাঁজ দিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। নেওয়ার পর এখন এই যে লম্বা 1.5 ইঞ্চি এবং চওড়াতে 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে তারপর এটা একটু হালকা করে রাউন্ড শেপ দিচ্ছি, যেহেতু এই অংশটা আরমোলের সাইডে বসবে, এবং এটা কেটে নিচ্ছি আমি কাপড়টাকে। এরপর আমি একটা টুকরো কাপড় নিয়েছি, কাপড়টাকে বাঁকা করে কেটে নিচ্ছি আরমোলের দুই সাইড ফিক্সড করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এটা এক সাইড থেকে হচ্ছে ভাঁজ করে আগে সেলাই করে দিতে হবে। তো আমি এভাবে করে সেলাই করে নিয়েছি এবং বাঁকা অংশগুলো কেটে সোজা করে নিচ্ছি। নেওয়ার পর এভাবে করে হলো এই যে দুই ভাঁজে ভাঁজ করে নিচ্ছি, যেহেতু দুই টুকরো করে 4 টুকরো আগাতে হবে। তো এভাবে করে সেলাই করে দিতে হবে। একইভাবে দুই সাইডে এরকম করে সেলাই করে নিতে হবে। তো আমি এটা সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পর এই জায়গাটা একটু একটু করে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর তারপর এটাকে উল্টে দিতে হবে। এই যে উল্টে দিয়ে এখানে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিলেই হয়ে যাবে। একই নিয়মে দুইটা পার্ট তৈরি করে নিতে হবে। আমি এইভাবে চাপ সেলাই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখন কাপড়টাকে সোজা করে নিচ্ছি। এখন এখান থেকে হচ্ছে 3 ইঞ্চি একটা মার্ক করে নিচ্ছি আর এই সাইড থেকে 3 ইঞ্চি এভাবে মার্ক করে নিয়ে বাকি যে মাঝখানে কাপড়গুলো আছে সেগুলাকে আমি পরপর হচ্ছে 2 ইঞ্চি করে মার্ক করে নিব।
এরপর এই যে এই সাইড থেকে এভাবে ভাঁজ করে প্রথম মার্কটার উপরে আবার আরেকটা সাইড থেকে ভাঁজ করে এরকম করে সেলাই করে দিতে হবে। সেলাইটা আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এই যেভাবে ভাঁজ করে প্রথম একটা সেলাই দিবেন, আবার আরেক সাইড থেকে দাগ দেওয়া অংশটা ভাঁজ করে সেলাই করে দিতে হবে। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করে আপনারা বক্স প্লেট যে কুচিটা সেটা তৈরি করে নেবেন। এরপর এখন এটাকে আমি এই যে এভাবে করে উল্টে দিলাম এবং নিচের দিকটা এরকম করে উল্টা সাইড থেকে চিকন করে ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। যেহেতু এটা পায়ের অংশ এই জন্য ভাঁজ করে নিয়ে একটা ভাঁজ দিয়ে সেলাই দিচ্ছি। আপনারা যদি পায়ের অংশ না থাকে, কাটা কাপড় থাকে, সেক্ষেত্রে ডাবল ভাঁজ করে সেলাই করে নেবেন। তো এভাবে করে দুইটা পার্ট সেম নিয়মে আমি তৈরি করে নিয়েছি। করে নেওয়ার পর এখন হচ্ছে একটা পার্টের সাথে এভাবে সামনের যে পার্টটা আছে সেটা এরকম করে সেলাই করে উপরে বসিয়ে তারপরে চাপ সেলাই দিয়ে দিতে হবে। তারপর আরেকটা পার্ট পেছনের যে পার্টটা আছে সেটাও একইভাবে এরকম করে বসিয়ে নিয়ে পেছনের পার্টটা উল্টো দিকে সেলাই করে দিতে হবে। তো এভাবে দুই সাইড আমি সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সেলাই করে নেওয়ার পর এখন এই দুইটার উপরেই কিন্তু একটা চাপ সেলাই দিতে হবে, তাতে করে সেলাইটা মজবুত হবে। এরপর কাঁধ এবং দুইটা সাইড সমান করে ধরে সেলাই করে দিতে হবে। এই তো আমি এখন সেলাই করে দিয়েছি কাঁধ এবং দুইটা সাইড। এরপর কাপড়টাকে উল্টে নিয়ে আপনারা চাইলে হচ্ছে দুইটা শো বাটন দিতে পারেন এভাবে দেখতে সুন্দর লাগার জন্য। আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে